আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার এক নতুন টপিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলের নাম যেহেতু দ্য ইনফিনিট টরিকুল, অর্থাৎ নাম শুনে বুঝতে পারতেছেন এখানে কোনো নির্দিষ্ট টপিকের কন্টেন্ট হবে না, মাল্টিপল টপিকের কন্টেন্ট হবে। তারই ধারাবাহিকতা আজকে এক নতুন টপিক শুরু হলো, যার নাম হলো গ্লোবাল জিওপলিটিক্স। অর্থাৎ এই প্লেলিস্টে আপনি পাবেন সামরিক কৌশল, আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে গভীর বিশ্লেষণ। প্রতিটি ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে দেশগুলো তাদের ভূগোল, অর্থনীতি ও সামরিক শক্তি ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। তো এই বিষয়ের আজকে প্রথম ভিডিওটি হলো মিশর যে আরবের বিভিন্ন দেশগুলোকে সাথে নিয়ে আরব নেটওয়ার্ক তৈরি করার প্রস্তাব দিয়েছে, এটি কি মধ্যপ্রাচ্যের জন্য গেম চেঞ্জার হবে কিনা? চলুন বিস্তারিত জানা যাক। আন্তর্জাতিক ভূ রাজনীতির মঞ্চে এক নতুন আলোড়ন। মরুভূমির বুক চিরে কি জন্ম নিচ্ছে এক নতুন সামরিক মহিরও, যে শক্তি বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরনো সমীকরণ। তেল সমৃদ্ধ আরব বিশ্ব কি এবার পশ্চিমাদের ছায়া থেকে বেরিয়ে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরাই নিতে চলেছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মিশরের একটি ঐতিহাসিক প্রস্তাবে, যা আরব নেতা নামে পরিচিত লাভ করেছে। এই জোটের মূল উদ্দেশ্য হলো ইরানের ক্রমবর্ধমান সামরিক প্রভাব এবং মধ্যপ্রাচ্যে শিয়া এবং সুন্নি সংঘাতের মতো ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং সাবেক জেনারেল ডক্টর মোহাম্মদ আল সামারি এই প্রস্তাবকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক ফ্রন্ট গঠনের চেষ্টা করছিল। ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলো যেমন ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ সামরিক শক্তি বৃদ্ধি এই জোট গঠনের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই জোটের সম্ভাব্য সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডান। তবে এই জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য। উদাহরণস্বরূপ, কাতার এবং সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন এই জোটের পথকে কঠিন করে তুলছে। অন্যদিকে এই জোটের প্রস্তাব নিয়ে ইসরায়েলের অবস্থানও বেশ জটিল। যদিও এই জোটের প্রধান লক্ষ্য ইরান, যা ইসরায়েলেরও প্রধান শত্রু, তবুও একটি শক্তিশালী আরব সামরিক জোট ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব নেটো ইসরায়েলের জন্য এক দ্বৈত টলারের মতো। একদিকে এটি ইরানকে দুর্বল করবে, অন্যদিকে এটি ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। যদিও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের তথাকথিত আব্রাহাম এক্স সম্পর্ক রয়েছে, কিন্তু ফিলিস্তিন ইস্যু এবং ঐতিহাসিক সংঘাতের কারণে তাদের মধ্যে সম্পর্ক এখনও নাজুক। একটি শক্তিশালী আরব জোট গঠিত হলে তা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আরব নেটোর প্রস্তাবটি কেবল সামরিক জোটের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রয়েছে। আরব দেশগুলো পশ্চিমা সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীলতা কমাতে চায় এবং নিজেদের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা বাজার তৈরি করতে চায়। রাজনৈতিকভাবে তারা নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে এবং বিদেশি হস্তক্ষেপ হ্রাস করতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমাতে শুরু করায় আরব দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য নতুন উপায় খুঁজছে। আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করেন, এই জোটের সাফল্য নির্ভর করে সদস্য দেশগুলোর পারস্পরিক আস্থা এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর। যদি তারা নিজেদের ভেতরে দ্বন্দ্বগুলো মিটিয়ে ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আরব নেটো একদিন সত্যি বিশ্ব রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। সব মিলে আরব নেটো প্রস্তাব মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন এক খেলা শুরু করেছে। এই জোট কি সত্যিই মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি তা আরও নতুন সংঘাতের জন্ম দেবে? আপনার কি মনে হয়? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শক। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্য আর আগের মতো নাই। নতুন পরশক্তিগুলো নিজেদের জায়গা করে নিচ্ছে। কি মতামত আপনার এই বিষয় নিয়ে জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের কোনো নতুন মতামত থাকলে অবশ্যই সেটা জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কীরকম কী লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।